আগামী ১ই জুলাই থেকে রাজ্যের লক্ষ লক্ষ শ্রমিকদের বেতনের বড় পরিবর্তন হতে চলেছে। কারোর মাসিক বেতন বাড়বে কয়েকশো টাকা, আবার কেউ পাবেন ১,০০০ টাকারও বেশি সুবিধা। কিন্তু এই নতুন নিয়ম কি সবার জন্য? কোন শ্রমিক কত টাকা পাবে, আর আপনার কর্মস্থলে কি এই নিয়ম প্রযোজ্য কি না শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে সব কিছু সহজ ভাষায় জানিয়ে দেব। নমস্কার, আপনারা দেখতেন সঞ্জু পাল রিপোর্ট। পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। এবার চলুন জেনে নেওয়া যাক পুরো বিষয়টি। রাজ্যের শ্রমিকদের জন্য বড় ঘোষণা করা হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ১ই জুলাই থেকে বিভিন্ন শিল্প ও পরিষেবা ক্ষেত্রে কার্যরত শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি কার্যকর হবে। শ্রম দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী পুরো রাজ্যকে দুটি বিভাগে ভাগ করা হয়েছে, জোন এ এবং জোন বি। জোন এ এর আওতায় রয়েছে পুরসভা এলাকা, নোটিফাইড এলাকা, উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে অঞ্চল এবং থার্মাল পাওয়ার প্ল্যান্ট সংলগ্ন টাউনশিপ। অন্যদিকে রাজ্যের বাকি সমস্ত এলাকায় রাখা হয়েছে জোন বি এর অন্তর্ভুক্ত। এখন সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি বা আপনার পরিবারের কেউ যদি শ্রমিক হিসেবে কাজ করেন তাহলে মাসে ঠিক কত টাকা বেতন পাওয়ার অধিকার থাকবে? এবার সেটাই বিস্তারিত দেখে নেওয়া যাক। প্রথমে অদক্ষ বা আনস্কিল্ড শ্রমিকদের কথা বলি। জোন এতে মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১০,৫৫৮ টাকা, অর্থাৎ দৈনিক প্রায় ৪০৬ টাকার মতন। জোন বিতে মাসিক ন্যূনতম মজুরি হবে ৯,৭৬০ টাকা, অর্থাৎ দৈনিক প্রায় ৩৭৫ টাকা। এবার আসি অর্ধদক্ষ বা সেমি স্কিল শ্রমিকদের ক্ষেত্রে। জোন এতে মাসিক ন্যূনতম বেতন হবে ১১,৬১৫ টাকা, আর জোন বিতে হবে ১০,৭৩৩ টাকা। দক্ষ বা স্কিল শ্রমিকদের জন্য জোন এতে মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১২,৭৭৭ টাকা, জোন বিতে সেই পরিমাণ ১১,৮৬০ টাকা। সবশেষে অত্যন্ত দক্ষ বা হাইলি স্কিল কর্মীদের জন্য জোন এতে মাসিক ন্যূনতম মজুরি ১৪,০৫৪ টাকা এবং জোন বিতে ১২,৯৯০ টাকা। গুরুত্বপূর্ণ তথ্য, অনেকেই ভাবছেন এই নিয়ম কি সব কর্মক্ষেত্রের জন্য? উত্তর হলো না। সরকারি তথ্য অনুযায়ী মোট ৩১টি নির্ধারিত শিল্প ও পরিষেবা ক্ষেত্রে এই নতুন মজুরি কাঠামো প্রযোজ্য হবে। এর মধ্যে রয়েছে অটোমোবাইল গ্যারেজ, বিস্কুট শিল্প, বোতলজাতকরণ শিল্প, ক্লিনিক্যাল ল্যাবরেটরি, কোরিয়ার পরিষেবা, হোটেল ও রেস্তোরাঁ, তথ্য প্রযুক্তি বা আইটি শিল্প, সিকিউরিটি সার্ভিস, বিউটি পার্লার, কাঠ ও আফতাব শিল্পসহ আরও একাধিক ক্ষেত্রে। সরকার আরও জানিয়েছে প্রতিদিন ৮ ঘন্টা কাজ এবং সপ্তাহে সার্বিক ৪৮ ঘন্টা কাজের নিয়ম বজায় রেখে এই নতুন ন্যূনতম মজুরি কার্যকর হবে। এখন প্রশ্ন হলো, বাস্তবে সমস্ত সংস্থা কি এই নতুন ন্যূনতম মজুরি দেবে, নাকি অনেক শ্রমিকদের এখনও আগের বেতনই কাজ করতে হবে? এই সিদ্ধান্ত বাস্তবায়নের দিক থেকে এখন সবার নজর থাকবে। আর তার থেকেও বড় কথা, যারা সরকারি চাকরি করে তাদের বেতন পাবে, সঙ্গে ডিএও পাবে। তাদের এত বাড়লো, আর যারা সমপরিমাণ যোগ্যতা নিয়ে বেকার হয়ে আছেন তারা কেন বেশি মাইনে পাবেন না? মাত্র কেন ১৪-১৫-র মধ্যেই সীমাবদ্ধ থাকবে? অবশ্যই আপনারা আওয়াজ তুলুন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পশ্চিমবঙ্গের এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে সন্টু পাল রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন।